আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা কেটিজেনের একটা বিগ আপডেট নিয়ে কথা বলবো। যে আপডেটটা আমি গতকাল রাতে শেয়ার করছিলাম। অনেকেই বলতেছেন যে ভাই আসলে এখানে কি বলছে তারা এলিজেবল ক্রাইটেরিয়া সম্পর্কে, আমরা কি করলে এলিজেবল হব এবং এখনও কেটিজেনে কাজ করা যাবে কি না, যে কেটিজেনে কাজ করে প্রফিট পাওয়া যাবে কি না, এবং কেটিজেন থেকে কি থাকতে হবে তাহলে আমাদেরকে এয়ারড্রপ দেবে, অর্থাৎ লেভেল থাকতে হবে না কি থাকতে হবে, আমাদের কি করলে কেটিজেন থেকে এয়ারড্রপ দেবে ভালোভাবে আমাদেরকে একটু বলেন। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করতেছি। এখানে আমি A to Z বিষয়টা আপনাদেরকে বুঝাবো। আসলে আপনাদের কেডিজেনে এয়ারড্রপ পাইতে গেলে কী কী থাকা লাগবে এবং কী কাজ করলে আপনি কেডিজেন থেকে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন। তো আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে নেবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন করে নেবেন এবং আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন, যাতে আমরা যে অফারগুলো শেয়ার করি সেগুলো সবার আগে আপনি পেয়ে যান। অর্থাৎ আমাদের ইউটিউব এবং টেলিগ্রামটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা অফার দিলে সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আমি কথা বাড়াবো না, আজকের যে আপডেটটা আছে এইটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা প্রথমে কথা বলবো গতকাল রাতে যে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কেটিজেনের এলিজেবল ক্রাইটেরিয়া সম্পর্কে। তো আমরা শুরুতে এই বিষয়টা রিড ওভার করবো, আসলে এখানে তারা কী বলছে। এবং দেন আরেকটা প্রশ্ন আপনাদের সবার, যে ভাই কেটিজেনে আমরা এখনও কাজ করতে পারবো কি না, বা আমরা কী করলে কেটিজেনে এই 20 তারিখের ভিতরে আমরা এলিজেবল হবো। আপনারা জানেন যে 20শে সেপ্টেম্বর কিন্তু কেটিজেনের যে ক্যাট টোকেনটা আছে এটা কিন্তু বাইন্যান্স সহ বড় বড় কিছু এক্সচেঞ্জে লিস্ট হবে। কারণ আপনারা জানেন যে বাইন্যান্সে কিন্তু আমরা ওয়েব3তে এইটার একটা কাজ করছি, অর্থাৎ কেটিজেন কিন্তু ওয়েব3তে ছিল। এছাড়াও অলরেডি কিন্তু বাইন্যান্স, বাইবিট এবং আদার্স ওকিএক্স এক্সচেঞ্জ ওরা কিন্তু মানে আপডেট দিয়ে দিয়েছে যে কেটিজেনকে তারা 20 তারিখ লিস্ট করাবে। তো খুব শীঘ্রই হয়তো বাইন্যান্সের আপডেটটা আমরা পেয়ে যাব। তো চলুন আমরা কথা বাড়াবো না, শুরুতে আগে দেখি তারা কি বলছে, এলিজেবল হইতে হলে আমাদের কি কি থাকতে হবে। তো আমি যদি আপডেটটার উপর ক্লিক করি, এখানে দেখেন তারা কি বলছে। শুরুতে আমি দেখাচ্ছি কিন্তু ভিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড, অর্থাৎ আপনার ভিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড এইটা থাকা লাগবে। আর দ্বিতীয়ত আপনি যে কাজ করতেছেন সেখানে আপনার যে ক্যাটসের লেভেলটা আছে, অনেকের আমাদের গ্রুপে দেখছি 214 লেভেল বা 250 লেভেল বা 150 লেভেল, অনেকেরই কিন্তু লেভেল আছে। ওই লেভেলটাও কিন্তু ডিপেন্ড করবে যে এখানে বলছে কভার্ড দ্য কেটি টোকেন, অর্থাৎ আপনার লেভেলটাকেও যে লেভেল অনুযায়ী আপনার যে কেডি টোকেনটা আছে এইটা এয়ারড্রপ পাবেন, প্লাস আপনার লাগবে ভিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড। তো এখন অনেকেই বলবেন ভাই এই দুইটা আবার কি, এই দুইটা কোথায় আছে, তো আমি সেটাও দেখাবো এই দুইটা কি। তার আগে আমি আপনাদের আরও একটা আপডেট দেখাই যে এইটার বাহিরেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কাজটা না করলে আপনি এয়ারড্রপ কেটিজেনের এয়ারড্রপটা পাবেন না। তো চলুন আমি তাদের যে কমিউনিটি আছে তাদের অফিসিয়াল কমিউনিটিতে যাই। তো আমি সরাসরি চলে আসলাম কেটিজেনের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে। তো বেশ কিছুদিন আগে তারা এই আপডেটটা দিছিল। তো আপনারা যদি এইটা একটু পড়েন তাহলে বুঝবেন যে দেখেন এখানে কি বলছে, যে কারেন্টলি দ্য অনসেন ট্রানজ্যাকশন অফ কেটিজেন হ্যাভ এক্সটেন্ডেড 20 মিলিয়ন। অর্থাৎ অলরেডি এইটা দিছিল মেবি জুলাই মাসে, তখনের আপডেট 20 মিলিয়ন মানুষ কেটিজেনের সাথে যুক্ত আছে। এবং তারা বলছে যে হোয়েন ইউ প্লে কেটিজেন, আপনি যখন কেটিজেনে কাজ করবেন, ডোন্ট ফরগেট ইন্টারেক্ট উইথ চেইন উইথ ইউর ওয়ালেট। অর্থাৎ এখানে বলছে যে আপনি যখন কেটিজেনে কাজ করবেন তখন আপনাকে কী করতে হবে, অন চেইনে কিছু কাজ করতে হবে, আদারওয়াইজ ইউর এয়ারড্রপ মে লস্ট দেয়ার ওয়ে। অর্থাৎ আপনি এইগুলো না করলে আপনার যে এয়ারড্রপটা আছে, আপনি যে কেটিজেনের টোকেন পাবেন সেটা কিন্তু পাবেন না, অর্থাৎ এয়ারড্রপ থেকে আপনি নট এলিজেবল হবেন বা আপনার এয়ারড্রপটা হারাই ফেলবেন। তো দেখেন এইটা কিন্তু তারা কয়েকবার দিছে, আপনি যদি এই চ্যানেলে এসে অনসাইন লিখে সার্চ করেন তাহলে অসংখ্যবার কিন্তু এই কথাটা তারা বলছে। এবং গতকাল রাতে যে আপডেটটা দিছে যে কেটিজেনের প্রফিট পার সেকেন্ড এবং কেটিজেনের লেভেল প্লাস যাদের ট্রানজ্যাকশন আছে, অর্থাৎ এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলছে, অর্থাৎ যাদের ট্রানজ্যাকশন আছে, অর্থাৎ আপনারা কেটিজেনের কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কেটিজেন এমএনটি আর একটা হচ্ছে কেটিজেন টোন। তো কেটিজেন টোনে যারা কাজ করছেন কেটিজেন টোন দিয়ে কিন্তু ট্রানজ্যাকশন করা লাগছে, এবং এমএনটিতে যারা কাজ করছেন তারা কিন্তু এমএনটি দিয়ে ট্রানজ্যাকশন করছেন। তো যারা দুইটাতেই করছেন তাদের জন্য কি বেস্ট অফ লাক, তারা ভালো কিছুই পাবেন এখান থেকে। তো আশা করি আপনাদের আপডেট সম্পর্কে আর কোনো কারো প্রশ্ন থাকবে না। এখন কথা হচ্ছে ভাই কেটিজেনের প্রফিট পার সেকেন্ডটা কি আর লেভেলটা কি, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন। তো আমি সরাসরি চলে আসলাম কেটিজেন বটের ভিতরে। তো যারা এখনও জয়েন করেনি আমাদের চ্যানেল থেকে কেটিজেনে জয়েন করতে পারবেন, এখনও সময় আছে। এই কয়েকদিন যদি ভালোভাবে কাজ করেন আপনি একটা ভালো এয়ারড্রপ পাবেন। তো দেখেন একটা হচ্ছে কেটিজেন, এটা হচ্ছে টোনের, আর একটা হচ্ছে কেটিজেন মেন্টলে বা এমএনটির। তো আপনারা জানেন যে কেটিজেনের যে মেন্টলে আপডেটটা এটা কিন্তু আমরা বাইন্যান্স ওয়েব3তে দেখতে পাইছি, ওয়েব3তে লঞ্চ করছিল। এবং কেটিজেনের যে টোনটা এটা কিন্তু আমরা কাজ করতেছি অনেক দিন ধরে। তো আমি প্রথমে কেটিজেন টোনের ভিতরে প্রবেশ করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি কেটিজেন টোনের ভিতরে প্রবেশ করলাম। তো ভাই আমি এটাতে একদমই কাজ করিনি, বলা যায় আমি এখানে কোনো প্রকার কাজই করিনি। তো এখন কথা হচ্ছে ভাই আপনার ওই কেটিজেন প্রফিট পার সেকেন্ডটা কি।
সেইটা হচ্ছে এইটা, অর্থাৎ আপনার এই যে প্রফিট পার সেকেন্ড এইটা যত বেশি থাকবে তত বেশি আপনি এখান থেকে আর্নিং পাবেন। এবং আপনার লেভেল এই যে যেমন আমার সিলভার রয়েছে, অনেকের গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, রেয়ার আছে, মানে এইগুলো কিন্তু অনেকগুলো ধাপ আছে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন, এই দেখেন আমি আছি সিলভারে, তারপরে আছে গোল্ড, তারপরে আপনার এখান থেকে প্লাটিনাম, তারপরে ডায়মন্ড, ভাই এরকম অসংখ্য মানে কি লেভেল আছে। তো যাদের যত বেশি লেভেল এবং এই প্রফিট পার সেকেন্ডটা থাকবে তারা বেশি পরিমাণে এখান থেকে এয়ার ড্রপ পাবে। তো এইটা এখন বাড়ার উপায় কি, বা এইটা বাড়ার উপায় কি? তো আপনি যদি এইটা বাড়ান তাহলে কিন্তু আপনার এই লেভেলটা বাড়বে। তো এইটা বাড়ানোর জন্য কি করতে হবে আপনাকে, দেখেন নিচে কিছু কাজ আছে, যেমন এই যে আর্ন অপশন আছে, তারপরে ফিড অপশন আছে, এইগুলোর কাজ আপনাকে করতে হবে। তো আমি যদি আর্নে প্রথমে ক্লিক করি, আর্নে ক্লিক করলে এখান থেকে দেখেন আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, ভয়েস আপডেট। আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন, আমি বলছিলাম যে কেটিজেনে আপনাকে কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে, প্লাস আপনার যে টাস্কগুলো আছে আর্ন টাস্ক এগুলো কমপ্লিট করতে হবে। তো যারা পুরনো ইউজার আছেন তারা জানেন। তো দেখেন এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনি যদি এই টাস্কগুলো করেন, আমি যেমন আজকে করছি যে কেটিজেন বট ইউজার, আমরা যদি বট ইউজ করি এইটাতে যদি আপনি ক্লিক করেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপর তাদের চ্যানেলে যুক্ত থাকতে হবে, তাদের আপনি টুইটারটা ফলো দিতে পারেন। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে চেক ইনটা আপনাকে পার ডে করতে হবে। অর্থাৎ আপনি যদি চেক ইন না করেন তাহলে এখান থেকে এয়ারড্রপ পাবেন। আপনারা যদি তাদের টুইটারে যান, এবং তারা কিন্তু টুইটারে একটা আপডেট দিছে, লাস্ট আপডেট, যে যারা রেগুলার চেক ইন করবে না তারা এয়ারড্রপ থেকে এলিজেবল হবে না। অর্থাৎ আপনাকে চেক ইনটা করতে হবে মাস্ট বি। এখন কথা হচ্ছে ভাই, এখন অলরেডি কি এটা স্ন্যাপশট নিয়ে নিছে? তো স্ন্যাপশট নিয়েছে বা না নেয়া এটা বড় ইম্পর্টেন্ট বিষয় না, যেহেতু এখনও তারা এইটা ইন্ড করে নাই, অর্থাৎ প্রজেক্টটার এই কাজগুলো এখনও ইন্ড হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন। অর্থাৎ চেক ইনটা ডেইলি করবেন। এখান থেকে জাস্ট 1 সেন্টের মতো আপনার যাবে, অর্থাৎ আপনার টোন, অর্থাৎ যেহেতু এটা টোনের অর্থাৎ আপনার যে টোন কিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন, চেক ইন করলে 1 সেন্টের মতো জাস্ট টোন যাবে। তো এইটা কিন্তু ভাই আহামরি বেশি না। এখান থেকে আপনার আরও কিছু অপশন আছে, যেমন এইগুলো আপনি কমপ্লিট করে নেবেন। এই যে এখানে টুইটারের কিছু টাস্ক আছে এবং ডেইলি টাস্কটা আপনাকে মাস্ট করতে হবে। তারপরে অ্যাচিভমেন্টে যাবেন, যার পরে এখান থেকে এই যে অপশনটা আছে এইগুলো আপনি চেক ইন করবেন। যেমন আমি ডে 1 চেক ইন করছি, আজকে কিন্তু আমার ডে 2 এখনও হয়নি। তো ডে 2 আসলে আমি ডে 2তে ক্লিক করলে এটা কিন্তু আমি চেক ইন করে নিতে পারবো। তো এছাড়াও আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ আর্নের পাশাপাশি আপনাকে ফিড করতে হবে। এই যে ফিড অপশনটা দেখতেছেন, আমি মার্ক করে দেখাই, এইটা যা ওই সেম কিন্তু এমএনটিটাও, অর্থাৎ এই টোনেরটাও যেমন সেম এমএনটিটাও। তো আপনি যদি ফিডে ক্লিক করেন, আপনি ফিডে ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে আপনার কিন্তু ক্যাটগুলোকে আপগ্রেড করতে হবে। অর্থাৎ আপনি যে ক্যাটগুলোকে আপগ্রেড করতে পারেন, আপনার যে প্রফিট পার সেকেন্ডটা আছে ওইটা কিন্তু বাড়বে। তো আমি যদি এখানে ক্লিক করে দেখাই আপনাকে, আমি এইটা ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে আমি ফ্রি যেটা আছে এটা দেখাই, যে ফ্রিতে আমি একটা আপডেট করে নিলাম। তারপর এখান থেকে তো এগুলো কি একটা প্রবলেম দেখাচ্ছে, তো আপনারা এগুলো জাস্ট ট্রাই করে নেবেন এখন আপডেট হচ্ছে কি না। এটা অনেকগুলোই দেখতেছি হচ্ছে না, তো আপনারা ট্রাই করে নেবেন। এইগুলো কিন্তু আপনি যত আপগ্রেড করবেন, অর্থাৎ আপনার বিড়ালের লেভেল যত আপগ্রেড করবেন আপনার তত বেশি কিন্তু এখান থেকে আপনার যে প্রফিট পার স্পিডটা আছে, সেকেন্ডটা আছে, এটা বাড়বে। তো এখন মেবি দেয়ার ইজ এ নো, এই যে কী বলতেছে আমি আরেকবার দেখি, এখান থেকে বলেন, দেখেন দেয়ার ইজ এ নো সেটস লেফট, অর্থাৎ মনে হচ্ছে না যে এখন আর প্রফিট পার সেকেন্ডটা বাড়ানো যাবে। বাট আপনাদের যে কাজগুলো আছে, অর্থাৎ আর্নের যে টাস্কগুলো আছে ওগুলো যদি আপনি করেন মাস্ট বি কিন্তু আপনার এখান থেকে প্রফিট পার সেকেন্ডটা বাড়বে এবং আপনার লেভেলটা বাড়বে। তো সময়ের কাজ অসময় করলে যেমন হয় না, অর্থাৎ এখনও যদি আপনারা এগুলো ট্রাই করে দেখেন, যদি হয় ট্রাই করবেন। তো এইগুলো করতে পারলে কিন্তু আপনার এই প্রফিট পার সেকেন্ডটা বাড়বে, অর্থাৎ আপনার প্রফিট পার সেকেন্ড বাড়লে আপনার এখান থেকে আর্নিংটা বাড়বে এবং লেভেলটা আপ হবে। তো এইটা ছিল আপনার কেটিজেনের যে টোন ভার্সনটা আছে সেটাতে। এখন আমি যদি এমএনটিটা দেখাই, অর্থাৎ আমরা টোনটা নিয়ে কথা বললাম, এখন যদি এমএনটি দেখাই বা মেন্টলে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি প্লে গেমে প্রবেশ করি, একই সেম। আমি এইটাতে বেশি কাজ করিনি, তো বলা চলে আমি কেটিজেনে একদম কাজই করিনি। অনেকে আছেন কিন্তু ভালোভাবে কাজ করছেন, তারা কিন্তু ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন আশা করি, কারণ এটা প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং। তো প্রজেক্টটা অনেকেই বুঝেন নাই যে কেমনে কাজ করতে হবে, হয়তো গাইডলাইন্সের অভাবে ভালোভাবে কাজ করতে পারেন নাই। তো সেমভাবে এটাতেও আপনি এই যে এখানে আর্ন অপশনে আসবেন, এসে টাস্কগুলো কমপ্লিট করবেন, তারপরে যে ফিডে যাবেন, যার পরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো যেহেতু এগুলো মোটামুটি কিন্তু একদম শেষের পর্যায়ে, যেহেতু 20 তারিখ, আগামী 20 তারিখ কিন্তু এটা এয়ারড্রপ দিবে, তো প্রত্যেকেই এটাতে অ্যাক্টিভ থাকা ট্রাই করেন যাতে এখান থেকে আপনার একটা ভালো আর্নিং আসে। এছাড়া আপনার যে রিপোর্ট অপশনটা আছে, অনেকেই বলতেছে যে ভাই এখানে যে রিপোর্ট অপশনটা দেখতেছেন, এই রিপোর্ট অপশনে ক্লিক করে দেখবেন যে আসলে আপনার রিপোর্টটা কি, আপনি কতটুকু পারফর্ম করছেন এটাতে। অর্থাৎ আপনার এই রিপোর্টটা দেখে আপনার স্টারগুলো আছে কিনা, কত স্টার, আপনি এগুলো দেখতে পারবেন। তো আপনার যদি কমপক্ষে 1টা থেকে 2টা স্টার থাকে, মোটামুটি আপনি একটা এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন। তো এই ছিল আপডেটটা, এবং আপডেটটা যদি ভালো লাগে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।